من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله أكبر ما شاء الله. ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير. يعذب من يشاء ويرحم من يشاء الله أكبر وإليه تقلبون. ما شاء الله. وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير. ما شاء الله. صدق الله العظيم. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে পরপর দুটি রাষ্ট্র আমাকে কোরআনের মাধ্যমে বিজয়ী দান করেছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমি লিবিয়া আন্তর্জাতিক কোরআন কম্পিটিশনে 123টি দেশের মধ্যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তৃতীয় স্থান অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এর আগে আলহামদুলিল্লাহ আমি 2024 5 আগস্টে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে মক্কা শরীফে তার নিজের ঘরে আমাকে প্রথম স্থান অধিকার করতে দিয়েছিলেন। পরে আলহামদুলিল্লাহ 1 বছর পর আজকে আমরা লিবিয়া থেকে এসেছি। আলহামদুলিল্লাহ তাআলা কোরআনের সম্মান নিয়ে এসেছি, তৃতীয় স্থান অধিকার করে এসেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। পর 2টি সপ্তাহ পর কোরআন কম্পিটিশন করে আমি দেশে ফিরেছি। আলহামদুলিল্লাহ কোরআনের যে একটা সম্মান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, সবাই আমাদের জন্য উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে তারা সম্মান করতেছেন। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুব খুশির বিষয়। আলহামদুলিল্লাহ তখন দেশের জন্য কিছু করতে পারি তো আমার কাছে অনেক ভালো লাগে। যে পূর্বে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে কিছু করতে পেরেছিলাম। পরে চিন্তা করেছিলাম যেন আমার যে বিশ্বজয়টা, আমার যে একটা ইতিপূর্বে যে একটা ভালো রেজাল্ট ছিল, এটা যেন ধারাবাহিকতাটা ঠিক থাকে। তো দেশের জন্য কোনো কিছু করতে পেরে আলহামদুলিল্লাহ সবসময় এটা খুব ভালো অনুভূতি কাজ করে। এটা সামনে দোয়া করবেন যেন সামনের দেশের জন্য আরো কিছু করতে পারি। এবং আমাদের উস্তাদরা যারা আমাকে অনেক মেহনত অনেক কষ্ট করেছে, বিশেষ করে আমাদের মাদ্রাসা তাহফিজের উস্তাদরা, আমার উস্তাদ শেখ নাসির হুজুর, আমাদের উস্তাদ মুনির সাহেব হুজুর, ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এতটুকু পৌঁছতে পেরেছি। আর বিশেষভাবে আরেকটা কথা বলতে চাই, আমি নির্বাচিত হয়েছি বাংলাদেশ থেকে। গত বছর নির্বাচিত হয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের সরকার, আমাদের আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা, আমাদের উস্তাদ হাসান শেখ সাদ সাইফুল্লাহ মাদানী, ওনার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা থেকে আমি মনোনীত হয়েছি। ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে। একটা সংস্থার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে লিবিয়াতে নিয়ে তৃতীয় স্থান অধিকার করার তৌফিক দান করেছেন। ভবিষ্যতে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সবাই দোয়া করবেন যেন আমি একজন কোরআনের বড় হাফেজ হয়েছি, কোরআনের বড় কারি হতে পারি এবং দ্বীনের খেদমত করতে পারি। এটা আমার মনের ইচ্ছা, তামান্না। সবাই দোয়া করবেন। এখানে আরেকটা বিষয় যোগ করার বিষয় আছে। সেই ইতিমধ্যে একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে, যেটা কাতারে হয়। সবচেয়ে বেশি পুরস্কার আউয়ালুল আওয়াইল, যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে, সেখানেও ইনশাআল্লাহ সে টিকেছে। সবাই দোয়া করবেন সে যেন সেরা যে প্রতিযোগিতা কাতারে, সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাআল্লাহ। রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্যই মূলত কাজ করে থাকে। প্রতি বছরই লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন করে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিযোগীদেরকে সেখানে প্রেরণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশি প্রতিযোগীরা 1st, 2nd, 3rd হয়ে আসছে। এইবারও তার ব্যতিক্রম নয়। আলহামদুলিল্লাহ হাফেজ আনাস বিন আতিক সে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এজন্য আমি হাফেজ আনাস বিন আতিককে আন্তরিক অভিবাদন জানাচ্ছি
সেই সাথে আনাস বিন আতিকের উস্তাদ হাফিজ নেসার আহমদ আন নাসিরি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া তার পিছনে যারা মেহনত করেছেন, তার বাবা মা সহ সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটা বিষয়, সরকারের পৃষ্ঠপোষকতা আমরা আশা করি দৃশ্যমান পৃষ্ঠপোষকতা হলে আমাদের ছেলেরা আরো সহজে বিশ্ব কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তাদের সহযোগিতা আমরা যেটা পাই সেটা আসলে পর্যাপ্ত না, আমরা আরো পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা কামনা করি।